বিশেষ করে আমি গত ক্লাসে নুসরাত আপাকে দেখলাম। নুসরাত আপা আসলে কিভাবে নামকরণ করতে হয় বা এটা দিতে হয় সেটা দিতে হয়, আজকে কিন্তু কোনো মানে অন্যরকম জটিল করে বুঝবেন না, বা একদম সহজ করে বুঝবেন। 17, আমি এই 17 এর মধ্যে আসলাম, ঠিক আছে? এখন আমি এখানে কি করব? আপা বলেন তো, নুসরাত আপা বলেন তো, আমি এখানে এখন কি করব? আপনি বলেন। আচ্ছা, আমি এখানে জাস্ট প্রথম হচ্ছে একটা HTML ফাইল ক্রিয়েট করব। আমি কি করব? HTML ফাইল ক্রিয়েট করব, মানে ক্রিয়েট করব। এখন আমি কি করব? রাইট সাইডে ক্লিক করে নিউতে এসে আমি হচ্ছে টেক্সট ডকুমেন্টসে আসব। কি করলাম? এখানে রাইট সাইড ক্লিক করে নিউতে এসে টেক্সট ডকুমেন্টসে ক্লিক করলাম। ক্লিয়ার এটুক? জি স্যার। ওকে, এখন আমি এটার নাম দিব। আমি এটার নাম পৃথিবীর মধ্যে যা নাম আছে, যত নাম আছে একটা দিলেই হয়। তো যারা ডেভেলপার তারা HTML যেটা সেটাকে নাম দেয় ইন্ডেক্স, INDEX। এটা হচ্ছে সবার মতামতের ভিত্তিতে একটা নাম, এটা হচ্ছে ইন্ডেক্স। এখন এই যে ইন্ডেক্স লিখলাম, ডটের পরে কি টিএক্সটি থাকবে নাকি HTML দিতে হবে? HTML। ডটের পরে HTML দিতে হবে। তাহলে HTML, এই যে নামকরণটা করলাম, এই নামকরণে কি কারো অসুবিধা আছে? জি না স্যার। না স্যার। আমি নাম দিলাম যে HTML পেজটা হবে আমার। HTML একটা পেজ, এই পেজটার নাম দিলাম হচ্ছে index.html। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দেখুন, আমি এখন আরেকটা ফাইল আমার লিখতে হবে। সেই ফাইলটার নাম কি? সেই ফাইলটার নাম হচ্ছে CSS। সেই ফাইলটার নাম কি? CSS। ক্যাসকেডিং স্টাইল শিট CSS। আমি এই CSS ফাইলটাকে এইখানে লিখতে পারি। এইখানে দেখুন আমি কি করলাম, এইখানে নিউ করলাম। এই নিউতে এসে টেক্সট ডকুমেন্টস আছে না, এটাতে গেলাম আবার, ঠিক আছে? এখন এইটার নাম দেওয়া নাই, শুধু ডটের পরে এক্সটেনশন হিসেবে থাকবে হচ্ছে CSS। HTML ফাইল খোলার জন্য .html আর CSS ফাইল খোলার জন্য .css। তাহলে আমি এখানে একটা, যারা বিশ্বে যারা আছেন তারা একটা নামই চুজ করছেন, সেই নামটা হচ্ছে স্টাইল, STYLE, স্টাইল। আর ডটের পরে অবশ্যই আমাদের কি দিতে হবে? CSS দিয়ে ওকে করে দিব, তাহলে আমাদের CSS হয়ে গেল। কিন্তু দেখুন আপা, আমরা যেহেতু এই একই ফোল্ডার, এটা একই ফাইল, একই ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল হয়েছে, একটা HTML একটা CSS। তো আমি চাচ্ছি এই CSS টাকে আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখি। আলাদা একটা কিসের মধ্যে রাখি? ফোল্ডার। তাহলে কি করব? নতুন একটা ফোল্ডার নেই এখানে। কিভাবে? হোমে আসবো, নিউ ফোল্ডার করে নিউ ফোল্ডারে আসবো। এটার নাম দিব হচ্ছে CSS। দেখুন, এই CSS, উপরের CSS আর নিচের যে ফাইল CSS, দুটা দুই জিনিস না, নাকি একই জিনিস? স্যার দুটো দুই জিনিস। হ্যাঁ, দুইটা দুই জিনিস। কেন দুইটা দুই জিনিস? কারণ এটা হচ্ছে আমার ফোল্ডার আর এটা হচ্ছে ফাইল। যেটা ডট এক্সটেনশন হিসেবে থাকবে ওটা অবশ্যই কোনো না কোনো ফাইল, আর যেটা শুধুমাত্র এক্সটেনশন থাকবে না ওটা শুধুমাত্র ফোল্ডার। ফোল্ডার এবং ফাইলের ডিফারেন্সটা ধরতে পারছি এখন? জি স্যার। যদি পরবর্তীতে এটা নিয়ে সমস্যা হয় তাহলে ধরে ফিরবো। দেখুন, এখন আমি কি করব? এই যে style.css টা আছে না, আমি সরাসরি এখানে রাখবো না, আমি CSS ফোল্ডারের মধ্যে এটা রেখে দিব। কন্ট্রোল, দেখুন এখন এটার মধ্যে এটা রাখলাম। এখন কি CSS style.css ফাইলটা কোথায় আছে? এই CSS ফোল্ডারের মধ্যে
style.css আছে। এইটুক ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নুসরাত আপা আপনি ক্লিয়ার? নুসরাত আপা চলে গেছে। কি নুসরাত আপা আপনার ভয়েস কই? স্যার কিছু দেখতে পাচ্ছি না। হায় হায়, আপনি আবার একটু মানে রিজয়েন হন আপা, এটা ডিলিট করে দিয়ে আবার একটু রিজয়েন হন আপা। জি স্যার। আচ্ছা দেখুন কি করলাম, একটু .html এটা একটা ফাইল। এইখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে, এইখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে। ওয়েব ওয়েব একমাত্র HTML কেই বোঝে, অন্য আর যত ল্যাঙ্গুয়েজই আছে ও বোঝে না। অর্থাৎ CSS বোঝে না, জাভাস্ক্রিপ্ট বোঝে না, অ্যাসেটস বোঝে না, কোনো কিছুই ও বোঝে না। ও শুধুমাত্র বোঝে HTML কে। ঠিক আছে? জি স্যার। যেহেতু আমাদের HTML টা এখানে আছে, তাহলে ওর পথ চলা কোথা থেকে শুরু? এইখান থেকেই শুরু। ওর পথ কোনখান থেকে শুরু? এইখান থেকেই শুরু। এখন আমি এই যে CSS নামে আলাদা একটা ফোল্ডার জাস্ট করছি। কিসের জন্য এই ফোল্ডারটা করছি? সৌন্দর্য বৃদ্ধির জন্য। সৌন্দর্য বৃদ্ধির জন্য, যাতে সুন্দর দেখায়। দেখুন আমি এক জায়গায় HTML রাখলাম, আর এক জায়গায় CSS সুন্দর করে CSS ফোল্ডারের মধ্যে CSS টা যেভাবে রাখা দিছি। এটা কি সুন্দর দেখাচ্ছে না? নাকি এক জায়গায় সব ফাইল রাখলে সুন্দর দেখাইতো? এটা হচ্ছে সৌন্দর্যের জন্য। ঠিক আছে? জি স্যার। হায় হায়, আবার আর কোনো রেসপন্স করতেছে না। স্যার আসি পাশে জি স্যার রেসপন্স করি না। আচ্ছা এখন আবার দেখুন index.html এটা হচ্ছে নাম। এটুক তো বুঝতে পারছি যে HTML কিভাবে নামকরণ করে। জি স্যার। আর CSS এর ফাইলের মধ্যে CSS টা কিভাবে নামকরণ করে এটাও তো বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। যেন না ভুল হয়। এখন হচ্ছে আমরা আরেকটা ফাইল নিব, আরেকটা ফাইল না আরেকটা ফোল্ডার নিব। এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে অ্যাসেট। কি নাম দিব? অ্যাসেটস। এই অ্যাসেটস এর মধ্যে আমরা কি রাখবো? আমাদের ইমেজেস গুলো রাখবো, আমাদের সম্পত্তিগুলো রাখবো। হ্যাঁ আমাদের সম্পত্তিগুলো রাখবো। IMAGES ইমেজেস আছে বা আরো অন্যান্য কিছু আছে, হয়তো অডিও আছে, ভিডিও আছে, এগুলো আর লিখলাম না। ঠিক আছে? তাও লিখে দেই, আপনাদেরকে ফোল্ডার বানানো আজকে শিখাই। এটাই না, এই ফোল্ডার বানানো শিখলেই অনেক দূর যাইতে পারবে। হ্যাঁ স্যার শিখান, এগুলো প্র্যাকটিসের অভাবে আবার ভুলে যাইতাছি। দেখুন আপা আমি কিছুই করি নাই, একদম সহজ বিষয়। আমি জাস্ট দুইটা ফোল্ডার খুলছি, এটা বড় করে দেখাই। একটা হচ্ছে অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিছি। এই অ্যাসেটস এর মধ্যে আমাদের যাবতীয় সম্পত্তিগুলো থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, আইকন থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। এই ফোল্ডার থেকে বের হয়ে চলে আসলাম। এখন হচ্ছে CSS নামে একটা ফোল্ডার নিছি। এই ফোল্ডারের মধ্যে শুধুমাত্র আমাদের CSS ফাইলটা আছে। আর হচ্ছে আমরা এটা একদম সরাসরি ভাবে কোনো ফোল্ডার নেই নাই, এটার নাম হচ্ছে একদম সরাসরি index.html। এইটুক কাজ করছি। এইটুক কাজ এখন কি কোনো সময় ভুল হবে? না স্যার, আর জীবনে বলবো না। এই যে নুসরাত আপা, জি স্যার। এখন কি আপা মনে থাকবে এগুলা? জি স্যার থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখুন index.html, এই HTML কে একমাত্র ওয়েব চেনে। ও CSS কেও চেনে না, অ্যাসেটস কেও চেনে না, আরো যত ফোল্ডারে থাকতো কাউকে চেনে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পথ চলা কোন থেকে শুরু হলো? এই index.html থেকে। এইটুকু কি বুঝতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা এখন হচ্ছে এই HTML কে আমরা এই যে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করাইলাম। ঠিক আছে? দেখুন আমরা যে index.html আসছে এখানে, আমরা নিয়ে আসতে পারি টেনে। স্যার পারি। জি স্যার। স্যার দেখতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছেন না? কে বলে এটা? স্যার আপনাকে আবার এটা হচ্ছে জাস্ট ফোল্ডার বানানো শিখলাম। জাস্ট কি বানানো শিখলাম? ফোল্ডার বানানো শিখলাম এবং ফাইল বানানো শিখলাম।
ফোল্ডার বানানো শিখলাম এবং ফাইল বানানো শিখলাম। কিভাবে ফোল্ডার এবং আহারে আমি আর পারতাছি না। আর এটা আর বোঝানো লাগবে না, থাক, না না এটা বুঝতে পারছি। এটা না, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ছে। এর মধ্যে আমার অ্যাসেটস গুলো থাকবে, সিএসএস ফাইলের মধ্যে, ফোল্ডারের মধ্যে আমার সিএসএস ফাইলটা থাকবে, আর এইচটিএমএল ও স্বাধীন, ও স্বতন্ত্র হিসেবে ও একাই এখানে দাঁড়ায় থাকবে, ও কোনো ফাইলের মধ্যে থাকবে না। এইটুকু কি বুঝতে পারছি? এই কথাটা বা জি স্যার। ফাইল তৈরি করা বা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের মধ্যে রাখা, এই কথাটা আবার এই যে ফাইলের নাম, এইচটিএমএল ফাইলটার নাম হয় শুধুমাত্র index.html, আর সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকে সিএসএস ফাইলটার নাম হয় হচ্ছে style.css। এই কথাটুকু, এই কাজটুকু, আর অ্যাসেটস এর মধ্যে কি থাকে আমরা জানি, ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে। এই কথাটুকু মানে এই তিনটা জিনিস তৈরি করা এখন কি আর আমাদের শিখতে হবে? না স্যার। যেদিন আপা এখানে আসি, জি স্যার। আপা এখন কি আমাদের নতুন করে শিখতে হবে আপা? জি না স্যার। হ্যাঁ, তারপরে আপা ভয় পাবেন না, ভয় পাবার এখানে কিছুই নাই। আমাদের মাথায় যে এগুলো থাকবে সবসময় রাখতেই হবে। হচ্ছে ইন্ডেক্স ডট, এই এইচটিএমএল কে এখানে নিয়ে আসছি, এখন সিএসএস কে কিভাবে নিয়ে আসবো? জাস্ট সিএসএস কে এভাবে ড্র্যাগ করে আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে এখানে ছেড়ে দিই, তাহলে আমাদের index.html আসলো আর style.css আসলো, দুইটা আসছে। জি স্যার। জি স্যার। ওকে, এখন হচ্ছে আমাদের বেসিক কাজ। বেসিক কাজ আমি কিন্তু প্রথম থেকে করতেছি, সবাই একটু হলেও মনোযোগ দিবেন। দেখুন আমি বেসিক কাজ করতেছি, আমাকে সর্বপ্রথম করতে হয়, তাই না? আপনারা আমার সাথে মিলাই নেবেন বা বলবেন। হ্যাঁ, ডক টাইপ এইচটিএমএল এটা ডিক্লারেশন করলাম। এখন আমরা শুরু করলাম কি? এইচটিএমএল আমাদের শুরু হয়েছে, এইচটিএমএল এর শুরু আছে, এইচটিএমএল এর শেষ আছে। আমার কি স্ট্রাকচার ঠিক আছে? জি স্যার। এই এইচটিএমএল এর মধ্যে যেমন আমাদের তিনটা অংশ থাকে, একটা হেড, একটা বডি, একটা ফুটার। এইচটিএমএল এর মধ্যেও তিনটা অংশ থাকে, একটা হচ্ছে হেড, তাহলে হেডটাকে লিখি, হেডের শুরু আছে, হেডের শেষ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হেডের পরে বডি, BODY, বডির শুরু আছে, BODY, বডির শেষ আছে। আর একটা জিনিস আছে ফুটার, ওটা আমরা শিখি না, ওটা আমরা লিখবো না, জাস্ট এই দুইটা শিখছি, দুইটাই লিখলাম। এখন এই দুইটা দেখুন, এটা এইচটিএমএল এর মধ্যে নেস্টেড ট্যাগ না, তাহলে এক ঘর আগায় নিলাম, এটুকু বুঝছি তাই না? জি স্যার। ওকে, এখন হেডের মধ্যে আমাদের কি থাকে? টাইটেল থাকে, তাই না? জি স্যার। তাহলে টাইটেল ট্যাগ লিখি, TITLE। আমি একটু দ্রুত করতেছি, মনে পড়তেছে সব? জি স্যার। স্যার এখানে একটু ভুল হয়েছে ব্র্যাকেটে। আচ্ছা আচ্ছা, মনে পড়তেছে সব? আচ্ছা। এই টাইটেলটার নাম আমরা এখন দিলাম, আমরা কি দেব বলেন তো? আমরা দিলাম হচ্ছে অনলাইন ক্লাস করাচ্ছি। ওকে, ONLINE, অনলাইন, CLASS, অনলাইন ক্লাস with my কি? ফেভারিট। with my favorite না, F না, ফেভারিট দিব না, আচ্ছা ফেভারিট দিই। ফেভারিট বানান কি? FIVORIT, FA হবে না? ফেভারিট। FA না, FAVIRITY নাকি? ফেভারিট বানান ভুলে গেছি, দিব না। অনলাইন ক্লাস, ওকে স্যার। মিষ্টি লিখলাম। মনে তো কিছু নিচ্ছেন না, এখানে মনে করার কি কিছু আছে? না স্যার। মনে করার আচ্ছা, থ্যাংক ইউ, মিষ্টি পছন্দ দেখে লিখলাম। এখন বডির মধ্যে আমরা যা লিখবো, বডির মধ্যে আমরা যা লিখবো তা হচ্ছে আমাদের বডিতে শো হবে, তাই না? জি স্যার। তাহলে বডির মধ্যে আমরা একটা এইচ অন নেই। জি স্যার। এইচ অন ট্যাগের শুরু আছে, এইচ অন ট্যাগের শেষ আছে। এখন এই ট্যাগের মধ্যে কি লিখবো? BECAUSE, বিকজ
I have seen শিবচর শিব CHARS শিবচর বানানো হয়েছে শিবচর ফেস এই সন লিখলাম ঠিক আছে এবার H2 নিলাম সবাই কি আছে এখানে জি স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝতেছি তো I will seek no more এবার একটা প্যারাগ্রাফ নেই লেখা কন্টেন্ট লিখি the world the world has not anything more beautiful to show me WLKING এখন পর্যন্ত যা করছি এইটুকে কে বোঝে নাই বলেন তো এর পরবর্তী যদি বলেন যে আমি বুঝি নাই তখন আমি কি করব জানেন আবার বুঝাই দিব আচ্ছা রহিমা আপা আমরা একদম সিম্পল একটা কাজ করছি সেই কাজটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের ফোল্ডার অনুযায়ী কিছু ফোল্ডার তৈরি করছি এবং এই ফোল্ডারকে টেনে 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 এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা শুধুমাত্র HTML স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে H1 নিচ্ছি H2 নিচ্ছি P নিচ্ছি দেখুন এই লেখাগুলোই আমাদের এখানে স্ক্রিনে চলে আসছে because I have seen your face I will seek no more the world has not anything more beautiful to show me or hero comma etc দেখা যাচ্ছে জি স্যার। এখন হচ্ছে আমাদের মেইন কাজটা শুরু হবে এতক্ষণ পর্যন্ত আমরা কিছুই করিনি এখন দেখুন আমি যে কথাগুলো বলবো আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন শুধু শুনবেন যখন বুঝবেন না অবশ্যই আমাকে থামায় দিবেন যখন বুঝবেন না অবশ্যই থামায় দিবেন এই যে বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস বা বিকজ আই হ্যাভ সিন শিবচরস ফেস এই লেখাটা বা আই উইল স্পিক নো মোর এই লেখাগুলা বা অন্যান্য যে লেখাগুলা আছে এই লেখাগুলা জি শিখবোটা কি আমরা শিখবোটা কি ওইটাই আগে বলে নেই তাহলে আপনাদের ওই পথে মানে ডেস্টিনেশনে যাইতে সহজ হবে আমরা শিখবো হচ্ছে ফন্ট ফ্যামিলি অ্যাড করা কি শিখবো ফন্ট ফ্যামিলি অ্যাড করা। ফন্ট ফ্যামিলি অ্যাড করা অর্থাৎ এক এক রকম লেখা দেখেন না নিউজ পেপার গুলাতে এক একটা অক্ষর আছে যেমন পেঁচানো অক্ষর আছে আবার দেখা যায় কিছু অক্ষর আছে মোটা কিছু অক্ষর আছে চিকন কিছু অক্ষর আছে চিকন মোটা মেশানো আবার কিছু অক্ষর আছে অনেক রকম লেখা আছে দেখেন না আপনারা এগুলা জি স্যার। হ্যাঁ এখন আমাদের এইখানে যদি ক্লায়েন্ট কেউ কাজ দেয় তখন সে বলে দিল যে তুমি এই ফন্টটা ইউজ করো তুমি এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করো তখন আমাকে ওই ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে হবে না নাকি আমি যেটা সেটা ইউজ করতে পারবো জি না স্যার। আপনারা রেসপন্স করেন না কেন জি স্যার আমরা আছি। আচ্ছা এখন হচ্ছে আমরা ওই ফন্ট ফ্যামিলি দেখুন আমাদের এইখানে যে ফন্ট ফ্যামিলিটা পাচ্ছে আমাদের এই ল্যাপটপে একটা ডিফল্ট আমাদের ডিভাইস গুলাতে প্রত্যেকটা ডিভাইসে আপনার ফোনেও থাকতে পারে অন্যান্য জায়গাতেও থাকতে পারে প্রত্যেকটা ডিভাইসেই এক একটা ডিফল্ট ফন্ট সেট করে দেওয়া আছে ওই ফন্টটাই এখানে কাজ করে ওই ফন্টটা কোথায় পাওয়া যাবে আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে যদি দেখি তাহলে হচ্ছে এই সি ড্রাইভে এসে উইন্ডোজ এর মধ্যে এসে দেখেন এইখানে যে ফন্টস নামে FONTS এই ফন্টস নামে একটা ফোল্ডার এখানে তৈরি করা আছে সবাই দেখতে পারতেছি জি স্যার। আমি ধীরে ধীরে আগাচ্ছি এখন এটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল এখানে দেওয়া আছে
দেখুন আমরা এমএস ওয়ার্ড যখন ওপেন করি না, এমএস ওয়ার্ড, তখন দেখুন এই যে এখানে কতগুলো ফন্টস আছে না, টাইমস নিউ রোমান, আলজেরিয়ান, আরিয়াল ব্ল্যাক, আরিয়াল ন্যারো, তারপর হচ্ছে আরো অনেক, কানাডা লাইট, সেঞ্চুরি, কনসোল, ইব্রিমা, কতগুলা ফন্ট ফ্যামিলি আছে না। এটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডে। আর আমাদের ল্যাপটপের মধ্যে যেটা আছে বা আমাদের ডিভাইসের মধ্যে যেটা আছে, দেখুন অনেক আছে, এজেন্সি আছে, আলজেরিয়ান রেগুলার আছে, আরিয়াল আছে, অনেক টাইপের ফন্ট ফ্যামিলি এখানে দেওয়া আছে, অনেক টাইপ। আমরা ইচ্ছা করলে যে কোনো একটা আমাদের এখানে ইউজ করতে পারি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গা, অর্থাৎ আমাদের এই আউটপুটে কোনটা ডিফল্ট ভাবে দেওয়া আছে? একটাই তো দেওয়া আছে নাকি সবই দেওয়া আছে? না স্যার, একটা দেওয়া আছে। একটা দেওয়া আছে, সব দেওয়া নেই। তাহলে ওই একটা কিভাবে দেখবো? আমরা গুগলে গেলে এই যে 3 ডট আছে না, এইখানে ক্লিক করলে আমরা এই সেটিংস এর মধ্যে চলে আসবো। সেটিংস এর মধ্যে চলে আসলে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স এর মধ্যে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে আসলে দেখবেন এই যে কাস্টম ফন্ট, এই কাস্টম ফন্টের মধ্যে প্রবেশ করলে দেখেন এখানে লেখা আছে যে স্ট্যান্ডার্ড ফন্ট লেখা, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট, এটা টাইমস নিউ রোমান দেওয়া আছে। এটাকে যদি আমি চেঞ্জ করি, জাস্ট অন্য একটা দেই, যেমন শিখতা স্মল, এটা যখন দিলাম তখন দেখুন আমাদের এখানকার লেখাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন আগে কি এরকম লেখা দেখছেন? না স্যার, চেঞ্জ হয়েছে। এই লেখাটা একটু খেয়াল করুন, এটা এরকম আছে। এখন আমি যখন এইখান থেকে চেঞ্জ করে দিব, ধরলাম আমরা হচ্ছে মাইক্রোসফট, এটা দিলাম, আমাদের এখানে আসলাম, দেখেন আমাদের লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, মানে ওর ডিফল্ট ভাবে এটা পাচ্ছে দেখে এরকম হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে ভ্যালুটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখন চেষ্টা করব যে না, ডিফল্ট ভাবে না, এখন আমি যদি এখান থেকে দেই, আমার ক্লায়েন্ট একটা কাজ দিছে, আমি তাকে বলে দিলাম আমার এখানে ডিফল্ট ভাবে একটা সেট করে দিলাম, কিন্তু ওনার কাছে যখন দিলাম, ওনাকে ডিফল্ট ভাবে এটাই সেট থাকবে নাকি অন্যটা সেট থাকতে পারে? অন্য একটা সেট থাকতে পারে ওনার ডিভাইসে। হ্যাঁ, অন্য একটা সেট থাকলে তাহলে কি ওভাবে আমরা দিতে পারবো? না স্যার, তাহলে তো চেঞ্জ হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই উনি যে ফন্ট ফ্যামিলিটা দিবে ওটা ইউজ করতে হবে। তাহলে চলুন আমরা ফন্ট ফ্যামিলি কিভাবে এখানে ইউজ করে সেটা শিখে ফেলি। ক্লাসে একদিন এই বিষয়ে আলোচনা করছিলাম, আপনাদের কি একটু একটু করে মনে পড়ে বিষয়গুলা? মনে পড়ে না? জি স্যার। জি হ্যাঁ। জি স্যার। আমরা এইখান থেকে চলুন একটা, এই যে আঁকা বাঁকা লেখা আছে না, বা এই যে এটা লেখা আছে না আলজেরিয়ান রেগুলার, চলুন এটাকে আমরা ইউজ করি। কিভাবে ইউজ করব? আমরা গুগলে এসে সার্চ করব, আমরা হচ্ছে গুগল করব, এটাকে দেখি গুগল করি, আলজেরিয়ান রেগুলার না, এই দেখুন গুগলে এসে লিখলাম যে আলজেরিয়ান রেগুলার ফন্ট ফ্রি ডাউনলোড, ফ্রি কি করলাম? ডাউনলোড। ঠিক আছে? জি স্যার। এখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আমাদের কোথা থেকে যে ওরা ফ্রি ডাউনলোড করতে দিবে তা আমরা নির্দিষ্টভাবে জানি না। আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলাম, হয়তো কেউ লগ ইন করতে দিবে, কেউ ডাউনলোড করতে দিবে, দেখি কে ডাউনলোড করতে দেয়। দেখুন এখানে ডাউনলোড একটা অপশন আছে, আমরা এটাকে ডাউনলোড করলাম, যখন ক্লিক করলাম তখন কি ডাউনলোড হচ্ছে না? এখানে ওই ডাউনলোড অপশনও তো পাইনি, বিষয় কি? এই যে ডাউনলোড নাও দিলাম, দেখি ডাউনলোড হয় না। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে। এখন আমরা হচ্ছে ফোল্ডারে চলে গেলাম, এটা ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট বলছে যে তোমাকে আলজেরিয়ান ফন্টটা ইউজ করতে হবে, তখন এটা ডাউনলোড হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ডাউনলোড করলাম, কে বোঝেনি বলি তো একটু। বুঝতে পারছি স্যার।
আচ্ছা, সবাই বুঝতে পারছে। এখন এটাকে হচ্ছে আমরা আমাদের কপি কপি করলাম। এটাকে কপি করে আমরা কোথায় নিয়ে যাব? আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের ফোল্ডারটা যেখানে সেভ করা আছে। ওকে পাথ চেনায় দিতে হবে না? এই পাথে থাকলে তো চিনবে না। ও শুধুমাত্র HTML এর পথকে চেনে। ও শুধুমাত্র এই HTML এর পথকে চেনে। ও কি অন্য কোনো পথ চেনে? না স্যার। হ্যাঁ। আমরা অ্যাসেটস এর মধ্যে একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারটার নাম দিলাম FONT। এটা আমাদের একটা সম্পদ। এই ফন্টের মধ্যে আমরা ওইটাকে রেখে দিলাম, যেটা নামা আনলাম। দেখুন, এটা কি খুব বেশি কঠিন হয়ে গেল? না স্যার। এখানে অন্যান্য আপারা আছেন, বিশেষ করে মাহমুদা আপাকে আছেন, দেখে নিন। দেখুন, আলজেরিয়ান রেগুলার এটা একটা জিপ ফাইল নাম ছিল। আমরা জাস্ট ওটাকে কপি পেস্ট করে আমাদের কোথায় নিয়ে আসলাম? ডাউনলোডে নাম ছিল। আমরা এটাকে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে এসে একটা ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফন্টের মধ্যে আমরা এই ফন্টটা রেখে দিছি। এটা খুব বেশি কঠিন কাজ না। এটাকে হচ্ছে এখন কি করব? স্ট্যাক ফাইল করব, স্ট্যাক হিয়ার। এটাকে করলে বিভিন্ন ধরনের ফাইল আসবে। দেখো, একটা আসছে redmi.html আর একটা ফোল্ডারের নাম আছে আলজেরিয়ান রেগুলার। আলজেরিয়ান কি আসছে? রেগুলার। রেগুলার। হ্যাঁ, এখন এই যে ফাইলটা, এই ফাইলটাকে কি করব? আমরা একটা নামকরণ করব। আমরা নামকরণ করব। নামকরণের ক্ষেত্রে আমরা কিছুই করব না। আমরা জাস্ট কি করব? এটার সাথে অ্যাড করে দিব এই রেগুলারটাকে। এটা করলে কি হবে, না করলে কি হবে? আমি বলি, দেখুন, আমরা নামকরণের ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হয় আমরা এটা জানি। অবশ্যই আমি বলছি ছোট হাতের অক্ষর দিতে হবে, তাই না? কি করতে হবে? জি স্যার। ছোট হাতের অক্ষর দিতে হবে এবং কোনো স্পেস রাখা যাবে না। কোনো কি রাখা যাবে না? স্পেস রাখা যাবে না। আমরা কি এটাকে কোনো স্পেস রাখছি? না স্যার। না। এই কারণেই না, দেখুন, নামকরণ এটাই আসছে, নামকরণ চেঞ্জও হয় নাই। আচ্ছা, যেটাই আসুক, ধরুন নাম এটাই থাকলো, আলজেরিয়ান রেগুলার, কিন্তু স্পেস তো নাই, তাই না? জি স্যার। স্পেস নাই। এইখানে অনেক ধরনের ফোল্ডার আসতে পারে আপা, মানে ফাইল আসতে পারে। আমরা নিব হচ্ছে যেটা দেখবো ডট এক্সটেনশনের পরে TTF আছে, এইটাকে আমরা নিব। এটাকে আমরা কি করব? নিব। ঠিক আছে? জি এখন স্যার। এটা শুধুমাত্র ডাউনলোড করা আছে। এখন আমরা কিভাবে আমাদের কোডে অ্যাড করব বলেন তো? আমরা হচ্ছে CSS এ যাব। CSS এ যাব। দেখুন, আমরা কিভাবে একটা ফন্টকে অ্যাড করতে পারি সেটা শেখাচ্ছি। আমরা ফন্টকে অ্যাড করার জন্য আমাদের লিখতে হবে @FONT, ফন্ট, FONT, ফন্ট ফেস, FACE। এই ভাষাটা লিখতে হবে, লেখার পরে কার্লি ব্র্যাকেট দিতে হবে। @font face, ঠিক আছে? এই লেখাটা লিখতে হবে, এটা আমাদের রুলস। ফন্ট ফেস লিখে এটাকে বলতে হবে যে সোর্স, SRC, এটার সোর্স। কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা, আমরা ফন্ট ফ্যামিলি লেখাম সোর্স। CSS এর সোর্স লিখলে, CSS এর সোর্স শব্দটা আসলে আমাদের URL নাম এই ভাষাটা লিখতেই হবে, URL, এবং একটা ব্র্যাকেট দিয়ে তার মধ্যে হচ্ছে ইনভার্টেড ব্র্যাকেট, মানে কমা দিতে হবে। ঠিক আছে না? দেখেন তো, জি স্যার। আমরা এইটুক পর্যন্ত কে বুঝি নাই? ওহ, স্যার এটা একটু আরেকটু রিপিট করেন। আচ্ছা, আরেকটু রিপিট করতেছি। কারো কোনো শব্দ পাচ্ছি না। মৌ যে চুপ করে আছে তার মানে আমরা বুঝতেছি না। একটা শব্দ লিখছি, ফন্ট ফেস। আমরা এর পূর্বে একটা ফন্ট ডাউনলোড করছি, গুগলে গিয়ে সার্চ করে ফন্ট ফ্যামিলি, যে আলজেরিয়ান ফন্ট ফ্যামিলিটা সার্চ করে এখান থেকে ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড করে কোথায় রাখলাম? ডাউনলোড করে হচ্ছে আমাদের অ্যাসেটস এর মধ্যে ফন্ট নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে ওকে রেখে দিলাম। রেখে ওর নামটা ঠিক করলাম, নামকরণটা ঠিক করলাম যে আলজেরিয়ান রেগুলার।
এটা হচ্ছে বড় হাতের অক্ষর রাখি নাই, আবার স্পেসও রাখি নাই, একসাথে করেছি। এখন আমরা যখন এখানে আসব, সিএসএস এর সোর্স লিখলে, এইচটিএমএল এ যখন আমরা সোর্স লিখি, যে ইমেজ সোর্স লিখি না, শুনতেছি? জি স্যার। ইমেজ সোর্সটা লিখলে আমাদেরকে অবশ্যই ইকুয়াল সাইন দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিতে হয়। আর যখন আমরা সিএসএস এর সোর্সটা লিখতেছি, তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে, সোর্স ক্লোন ইউআরএল, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এর মধ্যে আমাদের পথকে চিনায় দিতে হবে। এই পথটা চিনায় দিতে হবে। এখন চলুন আমরা পথটা চিনায় দেই। ওকে, পথটা চিনায় দিতে হবে না? জি স্যার। এইটা দেখুন তো আমাদের কি ফাইল, সিএসএস ফাইল না? হ্যাঁ, স্যার। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল পেজ, এইচটিএমএল ফাইল। আর এটা হচ্ছে আমাদের সিএসএস পেজ অথবা সিএসএস ফাইল। সিএসএস ফাইল না এটা? জি স্যার। আমরা ফন্ট ফ্যামিলিটা সিএসএস ফাইলে অ্যাড করতেছি না? হ্যাঁ স্যার। জি। হ্যাঁ, আমরা তাহলে আমাদের পথটা ওকে চিনায় দিতে হবে। তাহলে দেখুন তো আমরা পথ কিভাবে চিনায় দেব। আমরা একটু ফোল্ডারের মধ্যে প্রবেশ করি। আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে বলুন তো? এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে না, এই যে এখানে। তাহলে আগে এই সিএসএস ফোল্ডারের ভিতর থেকে বাইরে বের হতে হবে না? হ্যাঁ স্যার। আগে এই যে সিএসএস ফোল্ডারটা এখানে আছে, ফাইলের মধ্যে মানে ফোল্ডারের মধ্যে গিয়ে সিএসএস ফাইলটা আছে। তাহলে আগে ব্যাকে আসতে হবে না? মানে একটা ব্যাগে আসলে তখন আমি এই এইচটিএমএল এর পথে আসলাম, তাই না? ও তো হ্যাঁ, শুধুমাত্র এইচটিএমএল পথকে চেনে, ওকে এই সিএসএস এর ভিতরের এই পথটাকে চেনে? না স্যার। চেনে না। না। তাহলে ওকে আগে বাইরে বের হয়ে আসতে হবে। তাহলে আগে কোন ফোল্ডার থেকে বাইরে বের হবে? সিএসএস ফোল্ডার থেকে। তাহলে ওকে ওইভাবেই বোঝায় দিতে হবে যে তুমি হচ্ছে এই যে ডাবল ফুল স্টপ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা মানে বের হয়ে আসলাম। কোথা থেকে বের হয়ে আসলাম? সিএসএস ফোল্ডার থেকে। ঠিক আছে, এইটুকু কি বুঝেছি আমরা? স্যার এটা কি করলেন? জি এটা স্যার। হচ্ছে, দেখুন আমরা কি করতেছি, দেখুন আবার লিখি। আমরা হচ্ছে ফন্ট ফেস কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে রুলস, যে @ফন্ট ফেস দিয়ে কার্লি ব্র্যাকেট দিতে হয়, কার্লি ব্র্যাকেটের মধ্যে সোর্স দিতে হয়। সোর্স এইভাবে লেখে যে সোর্স ইউআরএল এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোন, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমা দিতে হয়। এটুকু হচ্ছে রুলস। এখন এই ইউআরএল মানে পথ, ইউনিভার্স রিসোর্স লোকেটর, মানে তোমার পথটা কোথায়। তাহলে ওকে পথটা চিনায় দিতে হবে। এটা তো আমাদের সিএসএস ফাইল, এটা কি আমাদের এইচটিএমএল ফাইল? না। না স্যার, এটা সিএসএস ফাইল। আর ওটা হলো ফাইল। বুঝিনি আমরা। দেখো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল আর এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। আমরা সিএসএস ফাইলে আমাদের মানে ওই ফন্ট ফ্যামিলিটা অ্যাড করতে চাচ্ছি না। জি স্যার। নতুন করে বুঝি আমরা একটু, আপা একটু নতুন করে বুঝি। কে কে আছে দেখি একটু। আচ্ছা, এখানে অনেকেই আছে। আমরা একটু নতুন করে বুঝি আবার। স্যার। হ্যাঁ স্যার, বুঝা। ভয়েস স্ট্রং করুন, আপনারা ভয় পাচ্ছেন কেন? না, ভয় পাচ্ছি না, স্যার। আপা এইখান থেকে একদম সহজ ইজি হয় আপা। দেখুন এই যে সিএসএস ফোল্ডার, সিএসএস ফাইল, এটা এই ফাইলের মানে ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে না, সিএসএস ফাইল। জি স্যার। তাহলে এই ফাইল ও কি আসলে এই পথটা চেনে? জি না। ওয়েব আসলে এই পথ চেনেই না। ওয়েব একমাত্র চেনে হচ্ছে HTML এর এই পথটা চেনে। তাহলে এই যে ব্যাকে এসে দেখুন তো এইখানে হচ্ছে HTML আছে না? হ্যাঁ। আমাদের style.css কি এখানে আছে? আমরা শুধু সিএসএস দিয়ে তারপরে দিতে পারি যে স্টাইল সিএসএস আর ডট সিএসএস। কে কথা বলে? ফাতেমা আপা। ফাতেমা আপা, আপনার কনফিউশনটা এখন বলার দরকার নাই। আমি কি বোঝাচ্ছি একটু শুনুন আপা। দেখুন আমি কি বলি। আচ্ছা। আপা আমাদের পথটা চেনে হচ্ছে একমাত্র ওয়েব, পথটা চেনে হচ্ছে HTML, অন্য কিছুই পথ চেনে না। তাহলে আমাদের সিএসএস এ যে আমরা অ্যাড করতেছি, এই যে আমরা যে এই যে সিএসএস এ অ্যাড করতেছি যে লিংকটা,
মানে পথটা, তাহলে ওকে সিএসএস ফাইলের মধ্যে এটা স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যেই কাজ করতেছি না? জি স্যার। তাহলে এই যে এই মানে এটা এটা কোথায় আছে? মানে স্টাইল ডট সিএসএস এর মধ্যে যে কাজ করতেছি, স্টাইল ডট সিএসএস টা কি ও চেনে না। এটা আছে হচ্ছে সিএসএস এর মধ্যে। তাহলে পথটাকে চিনায় দিতে হবে। চিনায় দেওয়ার জন্য আগে এই স্টাইল ডট সিএসএস এ এখন আমরা আছি। এখন কোথায় আছি? স্টাইল ডট সিএসএস এ। স্টাইল ডট সিএসএস এ নাই। আমরা কাজই করতেছি স্টাইল ডট সিএসএস এ। দেখুন আমরা এখানে কাজ করতেছি কোন পেজে? স্টাইল ডট সিএসএস এ। শুনতেছি? জি স্যার। আমরা কাজ করতেছি হচ্ছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে, এবং আমাদের স্টাইল ডট সিএসএস টা এখানে আছে। তাহলে এখান থেকে আগে বের হতে হবে, এই ফাইলটাকে বের হতে হবে। তাহলে বের হওয়ার জন্য আমরা এখানে কি দিব? জাস্ট দুইটা ফুল স্টপ আর স্ল্যাশ, একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এটা দিয়ে কোন ফোল্ডার থেকে বের হচ্ছি? সিএসএস। ফোল্ডার থেকে কেবলমাত্র বের হইলাম। এই ফোল্ডার থেকে বের হয়ে আমরা যাব কোথায় দেখুন তো? আমাদের ওই ফন্টটা আছে কোথায়? আমাদের ফন্ট এখন আমরা কোথায় আছি? এখন আমরা এই পেজেই আছি, অর্থাৎ এইচটিএমএল এর মধ্যে চলে আসছি। এখন হচ্ছে আমরা অ্যাসেটস এর মধ্যে যাব, অ্যাসেটস এর মধ্যে গিয়ে ফন্টে যাব, ফন্টে গিয়ে আমরা এটাকে চিনায় নেব, তাই তো? জি স্যার। পথটাকে চিনায় নেব। তাহলে চলুন আমরা এই পথটাকে চিনায় দেওয়ার চেষ্টা করি। এই পথটাকে চেনানোর জন্য আমাদের কি করতে হবে বলেন তো? আমরা যেহেতু ফন্ট ফ্যামিলিটা ওইখানে অ্যাড করব, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? যেহেতু আমরা এই ফোল্ডারের মধ্যে আছি, সিএসএস এই ফাইলের মধ্যে আছি, এইখান থেকে আগে বের হতে হবে। অর্থাৎ আমি এই সিএসএস ফোল্ডার থেকে আগে বের হইলাম, বের হয়ে এখন ঢুকবো অ্যাসেটস এর মধ্যে, তারপরে ঢুকবো ফন্টের মধ্যে, তারপর হচ্ছে এই নামটা লিখবো। তাহলে আমি কি করলাম? আমি হচ্ছে আগে এই যে ডাবল ফুল স্টপ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সিএসএস লেখা বের হইলাম, কেবল ওই ফোল্ডার থেকে বের হইলাম। বের হওয়ার পরে এখন আমি ঢুকবো হলো এ ডাবল এস ইটিএস অ্যাসেটস ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এরপর হচ্ছে ফন্টের মধ্যে ঢুকলাম। এরপরে হচ্ছে আমাদের ওই নামটা দিলাম, কন্ট্রোল এস। এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টটা আমরা অ্যাড করতে পারছি। এইটুকু যদি বুঝতে অনেক সময় লাগায়, এর আল্লাহ কি দিয়ে কি করলাম আমি তো কিছুই বুঝতেছি না। হায় হায়, কোথা দিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই চিন্তা করি না, এইরকম ভয় পাচ্ছি আমরা। দেখো দেখো তো দেখি, তারপরেও কোনোই শব্দ নেই। না স্যার, ভয় পাইতেছি না স্যার। এই মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না কেন সবার? ভয় পাচ্ছি? না স্যার। আমি আমার এইচ অন কে যেটা আছে এটাকে বলে দেই, কি বলে দিব? যে তোমার হচ্ছে ফন্ট ফ্যামিলি, FAMILY ফন্ট ফ্যামিলি, এটাই জাস্ট এটাই লিখে দিব। এটা যেখানে খুশি এখন সেখানেই লিখে দিতে পারবো, এবং আমাদের অবশ্যই এটা কাজ করবে। দেখুন আমরা যখন আউটপুটে যাব তখন আমরা এটা অবশ্যই উপলব্ধি করতে পারবো যে না আসলে চেঞ্জ হয়েছে লেখাটা। দেখুন আমাদের এই যে বিকজ আই হ্যাভ সিন বিং শিপচর স্পেস, এটা চেঞ্জ হয়নি? হ্যাঁ স্যার। একটু হলেও এই লেখাটা চেঞ্জ হয়েছে। মানে নিচে কেমন জানি তারটাকে মানে ইয়ার করতেছে, আইটা দেখলে বোঝা যায়। বুঝলাম না জি। বললাম যে আইটা দেখলে সম্পূর্ণ বোঝা যায় যে চেঞ্জ হয়েছে। আমি শুনতে পারিনি। এখন ফন্ট অ্যাড, জি স্যার। এখন যদি দেখুন, আচ্ছা এখন আমরা এটা লক্ষ্য করি, আমরা এক কাজ করি, এই পি যেটা আছে এই পি কে বলে দেই যে তোমার হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট SIZ, ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, 30 থেকে বাড়ায় দেয় 40 পিক্সেল। আবার একটু লক্ষ্য করি সবাই, তাহলে ডিফারেন্সটা ধরতে পারবো। দেখুন আমি পি এর ফন্ট সাইজটা শুধুমাত্র বাড়ায় আনছি, ও বড় হয়ে গেছে।
কি ব্যাপার, বড় হচ্ছে না কেন? ফাইল তো এটাই, আমি সেভ করছি। আচ্ছা, দেখে নেই এখানে কি লিখছি তো। তাহলে ওকে অবশ্যই চেঞ্জ হতে হবে। ও যদি চেঞ্জ না হয় তাহলে আর এটা হবে। এছাড়া আর কিছু হয়নি। আচ্ছা, আমি আবার ওপেন করি এটা এবং এটাকে বলে দিলাম যে ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটাকে বলে দিলাম হচ্ছে 40 পিক্সেল। এবার যদি ও কাজ না করে তাহলে তো পেটানো দরকার। তাও তো কাজ করতেছে না। আমাদের রিলেশন গুলা ঠিক আছে। এটা হচ্ছে 17, তারপর এটা হচ্ছে 17। হাই হাই, আমরা তো মেইন কাজই করিনি। দেখেন তো সিএসএস পথের সাথে লিংক দিছি। আপনাদেরকে পিটানো উচিত, এদেরকে কি পিটাবো? বারবার দেখতেছি আপনি তো লাইট ইয়েই করেন নাকি? আচ্ছা, লিংক হিসেবে কি দিতে হয় বলেন তো? মানে হাইপার রেফারেন্স। হাই হাই, এই স্যার ইয়েতে ফুল মিনিং পারতাছি না। যখন আমাদেরকে আইসা ধরবে তখন আমরা কি করব? ও মাই গড, style.css লিখছি, এটা তো বুঝতে পারতেছি তাই না? জি স্যার। জি স্যার। আর রিলেশনের মধ্যে কি দিব? স্টাইল শিট। স্টাইল শিট। আচ্ছা, এখন আমরা একটু এটা লক্ষ্য করে দেখি, আমাদের প্রত্যেকটাই হবে। এই যে এটা লক্ষ্য করে দেখছি না? জি স্যার। এখন কাজ হয়েছে। ইয়েস স্যার। দেখুন এই যে পি এর লেখাটা, এই পি এর লেখাটা দেখুন আমরা চেঞ্জ করতে পারি কিনা। চলুন, এটা কেবল বড় করছি। এটাকে হচ্ছে ফন্ট ফ্যামিলি অন্যরকম করে দিব। এই ফন্ট ফ্যামিলিটা আমরা ইউজ করব। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। দেখুন এখন কি রকম দেখা যাচ্ছে। এখন রিলোড দিলে দেখুন অন্যরকম দেখা যাবে। দেখা যাচ্ছে না? কই স্যার? চেঞ্জ তো হচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে না? স্যার একটু তাড়াতাড়ি শেষ করেন, আমার ছেলে বিরক্ত করতেছে। শেষ, এটা লেখা শেষ। পদ্ধতি এখনো 2টা পদ্ধতি শেখানো বাকি। ক্লাসে আরো 2টা শেখায় দিছিলাম। আমরা এখন